ভালো কিছু হতে ভালো কিছু ঘটতে অনেক সময় লাগে। আপনি যদি এখনই কিছু করতে না পারেন বা আপনার সময় লাগছে কিছু করতে, কিছু ঘটতে, তার মানে এরকম ভাববেন না যে আপনি হেরে গেছেন। কিছু জন্য বলছি যে চায়নাতে এক ধরনের বাঁশ আছে, বাঁশ গাছ আছে। তো যেটা বাঁশ গাছটা জন্ম হতেই হতে অনেক সময় নেয়। প্রথমে যখন সেখানে চারা বীজ বাঁশ গাছের জন্য যখন চারা বীজ বপন করা হয়, তখন সেটাতে বীজ বপন করার অনেক দিন পর্যন্ত সেখানে জল দিতে হয়। জল দিতে দিতে সেখানে কোনো ধরনের অঙ্কুরোদ্গম হয় না। যারা বীজ বপন করে তারা জানে যে এখান থেকে একসময় বাঁশ গাছ বাঁশ গাছ বার হবে। এরকম করতে করতে জল দিতে তাদের অনেকটা সময় পেরিয়ে যায়। সম্ভবত শুনেছিলাম সেটা 6 মাস বা 9 মাস এরকম একটা সময় ধরে যেখানে বীজ বপন করে। তো সেখানে বীজ বপন করার পরে কী হয় যে যখন 6 মাস বা 9 মাস ওটা পেরিয়ে যায় টাইমটা, সেই টাইমটা পেরোনোর পরে যখন বাঁশ গাছ বড় হয়, অনেক দ্রুত বড় হয়ে যায়। বেরিয়ে এসে অনেক দ্রুত আকারে বড় হয়ে যায়। সেই বাঁশ গাছগুলো প্রায় 90 ফুট বা হয়তো 100 ফুটের এরকম আরও অনেক বেশি, অনেকটা বেশি লম্বা লম্বা বাঁশ গাছ হয়। তো আপনি একটু ভাবুন তো যে একটা যেটা গাছ অনেকটা লম্বা হবে বা অনেকটা দীর্ঘ উঁচু হবে, সেই গাছকে যদি তার ভেতরের শেকড়টা যদি অনেক গভীরে না যায়, সেই গাছ দ্রুত বড় হয়ে গিয়ে টিকে থাকবে না উল্টে পড়ে যাবে? তো এটার জন্যই যে অতদিন সময় লাগে। তো এটার জন্যই বিষয় যে আপনার সাফল্য হতে আপনাকে সাফল্য পেতে অনেক সময় লাগছে, তার মানে এই নয় যে আপনি হেরে গেছেন। মনে রাখবেন, সেই বাঁশ গাছের মতোই আপনি একটা সময় গিয়ে যখন বেরোবেন, বড় হবেন, তো অনেক অনেক বড় হয়ে যাবে, যেটার জন্য আপনি পূর্ববর্তীতে আপনাকে তৈরি হতে অনেকটা সময় লাগছিল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটা গুরুত্বপূর্ণ কথা বললাম। ভালো লাগলে শেয়ার করবেন। অনেক ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।